নমস্কার বন্ধুরা, গৌতমের সাথে চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি আরেকটি নতুন ব্লগ নিয়ে। এই মুহূর্তে দেখছেন হোমযজ্ঞ হচ্ছে, অমাবস্যা তিথি, এবং এই যে জায়গা দেখছেন, এই জায়গায় মা বগলামুখী মন্দির স্থাপিত হবে আগামী 17ই জুন। আনন্দময়ী গ্রুপ অফ কোম্পানির ডিরেক্টর রয়েছেন ডক্টর হৃদয় হালদার, এবং রয়েছেন তার দাদা পরিতোষ হালদার, এবং আনন্দময়ী গ্রুপ অফ কোম্পানির এখানে সবাই রয়েছেন। আর এই বাঁকুড়া জেলার কুষ্ঠলিয়া লালপুর গ্রামের বাসিন্দারা দেখতে পাচ্ছেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে মহারাজও রয়েছেন, আরও বিশিষ্ট মানুষেরা রয়েছেন। আজকে এই পুণ্যতিথিতে দেখতে পাচ্ছেন, আজ এই অমাবস্যা তিথিতে মা বগলামুখীর যে হোমযজ্ঞ হচ্ছে, আপনারা এই মুহূর্তে সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। আমরা এখন রয়েছি এই যে মহাযজ্ঞ হতে চলেছে, এবং এই যজ্ঞ মেন যিনি, সে আনন্দময়ী গ্রুপ অফ কোম্পানির ডিরেক্টর এবং বৈদিক জাগৃতি সঙ্গমের যিনি সভাপতি ডক্টর হৃদয় হালদার, তার মা রয়েছেন, এবং সেই গর্ভধারিণী মা যে এরকম দুই সন্তানকে জন্ম দিয়েছেন। তো আমরা আজকে তার সঙ্গে কথা বলে নেব। আজকে এই যে আপনার দুই ছেলে, এবং বড় ছেলের হাত ধরেই কিন্তু মা বগলামুখী বা ছিন্ন অবস্থায় এসেছেন, এবং আজকে এই দুই ছেলের উদ্যোগে যে আজকে এরকম বাঁকুড়া জেলার কুষ্ঠলিয়া লালপুর গ্রামে যে মায়ের মা বগলামুখী মন্দির যে প্রতিষ্ঠা হতে চলেছে, তা আপনি কতটা খুশি এবং কি বলবেন? সবারই আনন্দ লাগছে। মা মা বন্ধ করেছি তো আমরা সেবা যখন করছিলাম না, 30 বছর করেছি। 30 বছর পর মা বললি যে যখন এখানে জায়গার অসুবিধা হয়েছে, তখন এখন বন্ধ থাকুক কিছুদিন, যা কাজ করবি তাতেই খেতে পাবি, এই কথাটা বলেছিল। তারপর মা নিজের জায়গা নিজেই কইলে সবার সঙ্গে কথা বলবো। এখানে দেখতে পাচ্ছেন এই লালপুর গ্রামের বাসিন্দারা, এত রাত হয়ে গেছে তবুও কিন্তু তারা এই পূজা অর্চনা এবং হোমযজ্ঞ হচ্ছে দেখছেন। আপনার কি নাম? আচ্ছা, এখানে আপনি কতটা খুশি যে এখানে পূজা অর্চনা হচ্ছে? বহুত খুশি। এখানে দেখতে পাচ্ছেন আপনি কতটা খুশি? কি নাম আপনার? আচ্ছা, মায়ের মন্দির হচ্ছে, কতটা খুশি? দেখতে পেলেন যে গ্রামবাসীরাও বলছেন যে খুব ভালো লাগছে যে এই গ্রামে মা চলে এসেছেন, এবং এই মন্দির প্রতিষ্ঠা হতে চলেছে আগামী 17ই জুন। এবং এই যে জায়গা দেখছেন, এই বিশাল জায়গা জুড়ে কিন্তু বৈদিক গ্রাম হতে চলেছে, এবং তার সাথে আরও অনেক কিছুই রয়েছে। আমরা আরও জানবো। এখানে শ্রী শ্রী অভয়ানন্দজি মহারাজ রয়েছেন। আমরা এই বৈদিক গ্রাম এবং তার সাথে আরও অনেক যে কলেজ, স্কুল, গৌশালা, সব কিছুই হচ্ছে আনন্দময়ী গ্রুপ অফ কোম্পানি এবং বৈদিক জাগৃতি সঙ্গমের উদ্যোগে। আমরা এখন এই মুহূর্তে পেয়ে গেছি শ্রী শ্রী অভয়ানন্দজি মহারাজের কাছে। আমরা জেনে নেব সনাতন ধর্মের সবথেকে বড় জায়গা হচ্ছে, আজকের আমি আনন্দময়ী গ্রুপ অফ ইন্ডাস্ট্রির কর্ণধার ডক্টর হৃদয় হালদার হিসেবে সবাই জানে, কিন্তু উনি হচ্ছেন রাজশ্রী, রাজা এবং ঋষি, যার মাঝখানে রাজা থাকার সত্ত্বেও তার ঋষি ভাব আছে মানবের জন্য, মানুষের জন্য এবং সনাতন ধর্মকে। কেন সনাতন ধর্ম হচ্ছে 5000 বছর পুরনো একটি ধর্ম, মানে তাকে ধারণ করা, ধাতু থেকে এসছে, তা ধারণ করে মানুষকে এবং সমাজকে এবং এই পৃথিবীকে। তো সেই সনাতন ধর্মের যে আমাদের যে আয়ুর্বেদ কলেজ, সনাতন ধর্মের অনেকগুলো মাধ্যম, বৈদিক ভিলেজ, আয়ুর্বেদ কলেজ, এবং তার সঙ্গে সঙ্গে বৈদিক ইউনিভার্সিটি, এবং তার সঙ্গে এই যে পুজো কাকে বলা হয়,
পুজো মানে হচ্ছে দ্য ডেফিনেশন অফ পূজা, পুজো মানে হচ্ছে পুনঃ জাগরণ। তাহলে পুনঃ জাগরণ কার? আমার নিজের প্রতি। তাহলে অহম ব্রহ্মাস্মি, তাহলে আমরা যদি ব্রহ্ম হই তাহলে নিজের ব্রহ্মকে আরও জাগাবো, সেই জাগাবার জন্যই আমাদের পুজো। সেই পুজো করার জন্য এই বগলা মায়ের পুজো কেন করছি আমি? মায়ের যে আমাদের যে 9টা রূপ আছে, সেই 9টা রূপের মাঝখানে এই বগলা হচ্ছে অষ্টম রূপ। এই অষ্টম রূপটাকে এবং তার সঙ্গে ছিন্নমস্তার যে ফিলোসফিটা, আমি সময়টা কম, তাই জন্য পরবর্তীকালে আমি বগলামুখী এবং ছিন্নমস্তার যে রূপটাকে ব্যাখ্যা করা যতটুকু জানবো, শাস্ত্র মতে যেটা আছে সেটা করার চেষ্টা করবো পরবর্তীকালে। আমি ধন্যবাদ দিই আমাদের সঙ্গে রয়েছেন গৌতম বাবু, যিনি এই চ্যানেলে এবং চ্যানেলের মাধ্যম দিয়ে সবাইকে বলছেন, তার জন্য সত্যি সে ধন্যবাদ পাওয়ার যোগ্য। ঠিক আছে, তো উনি এই জায়গাটা যে আমাদের যে হৃদয় হালদার আচার্য এবং আমি সব থেকে বলি ঋষি, তিনি এই যে যজ্ঞটা করছেন তাতে মানে হচ্ছে পুনঃ জাগরিত হচ্ছে। এবং এই যজ্ঞের মধ্য দিয়ে সব থেকে বড় হচ্ছে এখানে যতদূর শোনা যাচ্ছে সেখানে কিন্তু পবিত্র হচ্ছে, কারণ এই পবিত্রতার এর ব্যাখ্যা আছে। তো সেই হিসাবে আমাদের যখন এখানে এই পরবর্তীকালে ইউনিভার্সিটি, এখানে আয়ুর্বেদ কলেজ, বৈদিক ভিলেজ, গোশালা এবং এইগুলো হবে, কিন্তু তার আগে দেখুন এটা একটা পুণ্যভূমি হয়ে গেছে। এবং সব থেকে বড় ব্যাপার, এখানে কিন্তু যখন উদ্বোধনের সময় নাগা সন্ন্যাসী এসেছিল, তো আমাদের বলা হয় 4 থেকে 5 জন নাগা সন্ন্যাসী যখন আসে সেটা কুম্ভ হয়ে যায়, কিন্তু এখানে আমাদের যারা এসেছিল এই পুণ্যভূমি হয়ে গেছে। এখানে কিন্তু প্রায় শতাধিক সন্ন্যাসী এবং নাগা সন্ন্যাসীরা তারা এসছেন। তাহলে সেই হিসেব থেকে আমাদের কুম্ভর যে ফল, সেই ফল এবং এই পুণ্যভূমি তৈরি হয়েছে। তাহলে এই পুণ্যভূমি যখন তৈরি হয়েছে, এবং আমি সকলকে এই চ্যানেলের মধ্য দিয়ে, মানে গৌতমবাবুর চ্যানেলের মধ্য দিয়ে যারা এটা সমৃদ্ধ হবেন তাদের অনুরোধ করছি আপনারা যোগাযোগ করুন। এই মুহূর্তে এই বিশাল জমি জুড়ে কিন্তু এই বৈদিক গ্রাম হবে দেখতে পাচ্ছেন, এবং এখন এই যে মন্দির প্রতিষ্ঠা হবে, এই সে মন্দিরের কাজ চলছে এখন এই মুহূর্তে মন্দির। আর এটা অস্থায়ী এখন মন্দির, এখন যেখানে পুজো হচ্ছে, কিন্তু এটা থাকবে না, পরে এটা নাটশালা হয়ে যাবে, নাট্যমঞ্চ। এবং পরবর্তী ক্ষেত্রে এই মন্দির এবং তারপরেও আরও বিশাল মন্দির হচ্ছে এই কুস্থলের লালপুর গ্রামে। আনন্দময়ী গ্রুপ অফ কোম্পানি ডিরেক্টর এবং বৈদিক জাগৃতি সংগ্রামের সভাপতি ডক্টর হৃদয় হালদারকে আমরা এখন পেয়ে গেছি, এবং এই বাঁকুড়া জেলার কুস্থলিয়ার লালপুর গ্রামে আগামী 17ই জুন মা বগলামুখী মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে এই গত অমাবস্যা এবং আজকের এই অমাবস্যার তিথিতে যে মহাযজ্ঞে আমরা সবাই উপস্থিত ছিলাম, এবং এই মুহূর্তে যে মানুষের সেবার্থে উনি আর কি করতে চলেছেন সরাসরি ওনার সঙ্গে কথা বলে নেব। দাদা, এত বড় যে নমস্কার চলছে, বলেন আমাদের। নমস্কার সকল গুরুজন এবং আমার বয়োজ্যেষ্ঠদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে প্রণাম জানাই। আজকের এই বিশেষ অমাবস্যার দিন, এই বিশেষ তিথিতে আমাদের প্রত্যেক অমাবস্যাতে আমরা হোমযজ্ঞ, চণ্ডীপাঠ, নরনারায়ণ সেবা আমরা করে থাকি, এবং এইবারও তাই করলাম। আমাদের বিশেষ এক সংস্থার থেকে বৈদিক জাগৃতি সংগম এবং অ্যাস্ট্রোলজার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, এই দুই সংস্থার পক্ষ থেকে আমরা সাধারণ মানুষের জন্য কিছু সেবার কথা ভেবেছি, যা আমরা আগামী দিনে সেটা ব্যবস্থা করব বা তার পরিকল্পনা হয়েছে। যেমন আমাদের অ্যাস্ট্রোলজার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ডক্টর অরূপ বোস, উনি আমার গুরুদেব এবং স্যার, এবং আমাদের কুলগুরু রয়েছেন, আমাদের কুলপুরোহিত রয়েছেন, এবং আমাদের যে ওই অভয়ানন্দ মহারাজজি, আপনাদের ওই যে সম্প্রদায় যেটা জোনা আখড়ার উনি এক নাগা সন্ন্যাসী। তো এছাড়া আমাদের সাথে আরও অনেক জ্ঞানী গুণী পণ্ডিত এবং অনেক জ্ঞানীগুণী জ্যোতিষ এবং অনেক জ্ঞানীগুণী পুরোহিত আমাদের অ্যাস্ট্রোলজার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাথে যুক্ত রয়েছে, এবং দা বৈদিক জাগৃতি সঙ্গমের সাথেও যুক্ত রয়েছে,
এবং প্রত্যেকের এক সদ ইচ্ছা। তারা সবাই আমাকে এবং অরূপ স্যারকে বলেছিলেন যে আমরা দীর্ঘদিন এই যে অ্যাস্ট্রোলজি সায়েন্স, নিউমোলজি সায়েন্স এবং বাস্তু, এটা প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা পরিবারের জীবনের চলার পথে এক পথ প্রদর্শকের মতো কাজ করে। হয়তো অ্যাস্ট্রোলজি সায়েন্স এবং বাস্তু, নিউমোলজি সায়েন্স এটা পুরোপুরি কিন্তু এক বিজ্ঞান। এই বিজ্ঞান ভিত্তিক উপরে যদি বিচার বিবেচনা করে মানুষ তার জীবনধারা চলতে পারে, তাহলে জীবনে এক সুন্দর এবং সফল জীবন হয় বলে আমি দৃঢ় বিশ্বাসী। কারণ অ্যাস্ট্রোলজার ভাগ্য পরিবর্তন করে বা ভাগ্য লিখে আমি এটা বলবো না, কারণ কর্মফলই ভাগ্যফল। যার যেমন কর্ম তার তেমন ভাগ্য হয়। কিন্তু তার থেকে যেটা বলবো, এখানে অ্যাস্ট্রোলজার বা এক জ্ঞানী পণ্ডিত বা জ্ঞানী পুরোহিত যেটা করতে পারে, যেমন যদি উদাহরণস্বরূপ বলি যে হঠাৎ করে যদি বর্ষা নামে, প্রচণ্ড বৃষ্টি হয়, তাহলে আমি যদি এমনি খালি মাথায় বেরিয়ে যাই, কয়েক সেকেন্ডের মধ্যে পুরো শরীর ভিজে যাবে। কিন্তু সেই জায়গাতে যদি আমি একটা ছাতা মাথায় করে বেরোই, তাহলে কিন্তু আমার ভিজতে 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট বা 1 ঘন্টাও সময় লেগে যাবে, বা হয়তো মাথা আমার ভিজবে না। তো অ্যাস্ট্রোলজি সায়েন্স বা নিউমোলজি সায়েন্স, এই যে সায়েন্স, এই বিজ্ঞান ভিত্তিক যারা জ্ঞানীগুণী পণ্ডিত, তাদের পরামর্শে যদি চলা যায়, ব্যবসায়িক দিক থেকে, পারিবারিক দিক থেকে, সমস্ত দিক থেকে কিন্তু মানুষ সুখ স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারে। সেই কথা মাথায় রেখে আমাদের বেশ কিছু জ্ঞানীগুণী অ্যাস্ট্রোলজার এবং পুরোহিত, বিশেষ করে যারা খুব সর্বসাধারণ, যাদেরকে কথা বলবো, পিছিয়ে পড়া মানুষ, যারা জীবনে কারো না কারো পরামর্শ পেতে চান এবং কোনো ভালো অ্যাস্ট্রোলজারের পরামর্শে চলতে চান, কিন্তু হয়তো ভাবেন যে কত টাকা ফিজ লাগবে, এত টাকা কোথায় পাবো, বা আবার কি পাথর লাগবে, কি লাগবে না লাগবে, কত টাকার বেড়ে পড়ে যাব, এই ধরনের ভয়ের জন্য হয়তো আপনারা এগিয়ে আসতে পারছেন না। আমি তাদের কথা মাথায় রেখে এবং আমাদের অ্যাস্ট্রোলজার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যারা জ্ঞানীগুণী পণ্ডিত, তারাও এই আবেদন করেছে যে আমরা এই ধরনের দুস্থ এবং গরিব সম্প্রদায়ের মানুষ যারা রয়েছে, তাদেরও পরামর্শের দরকার, তাদেরও পথ প্রদর্শকের দরকার। তো আমরা স্বেচ্ছা শুল্কে আমরা এই প্রতিষ্ঠানের হয়ে প্রত্যেক দিন কেউ না কেউ, কোনো না কোনো জ্ঞানী পণ্ডিত এই পরিষেবা দেবেন। এবং যে কোনো মানুষ, সারা ভারতবর্ষে যে কোনো মানুষ, সে কি পর্যায়ে মানুষ, সার্ভিস করে না চাকরি করে না ব্যবসা করে, কি করে তা দেখে লাভ নেই। সে যদি আসে এবং তার পরামর্শ এবং পথ প্রদর্শক চায় এবং পরামর্শ নিতে চায়, তো আমাদের সংস্থার তরফ থেকে যে জ্ঞানীগুণী পণ্ডিত উপস্থিত থাকবেন, তার সাথে স্বেচ্ছা শুল্কে এটা নিতে পারেন। এবং এর জন্যে আমাদের যে বিশেষ অ্যাস্ট্রোলজার সম্প্রদায় যারা রয়েছেন, তাদের এটাই সদিচ্ছা যে আমরা যদি 10-এর উপকার করতে পারি কোনো না কোনোভাবে, এতে আমরা নিজেকে ধন্য বলে মনে করি। এই ছাড়া আমাদের যে সংস্থা মা বগলামুখী আধ্যাত্মিক সেবা কেন্দ্র, এই মা বগলামুখী আধ্যাত্মিক সেবা কেন্দ্রের মাধ্যমে এই পরিষেবা দেওয়া হবে। এবং তার সাথে অন্নদান, বস্ত্রদান, নরনারায়ণ সেবা, হোম যজ্ঞ, পূজা এবং এছাড়া চিকিৎসা, স্বাস্থ্য, এই সবেরও পরিষেবার দিকে আমরা এগিয়ে যাব। আমরা বেশ কিছু জায়গায়, বেশ কিছু গ্রামে আমরা চিকিৎসা শিবির করব, বিনামূল্যে হেলথ ক্যাম্প করব, সেদিকেও আমরা গুরুত্ব দিচ্ছি। আমরা চাই আমাদের বৈদিক জাগৃতি সংগম এবং অ্যাস্ট্রোলজার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এবং আনন্দময়ী গ্রুপ অফ কোম্পানির তরফ থেকে যতটা সম্ভব মানুষের দিকে এগিয়ে যাওয়া যায়, মানুষের দিকে সহযোগিতার হাত বাড়ানো যায়, তা মায়ের কৃপায় এবং আপনাদের মতো জ্ঞানীগুণীদের আশীর্বাদে তা করতে পারলে নিজেকে ধন্য মনে করব। এটাই আমাদের উদ্দেশ্য। আগামী দিনে এইভাবেই আমরা এগিয়ে যেতে চাই। সবাই পাশে থাকুন এবং সমস্ত দর্শকবিন্দু এবং সমস্ত জ্ঞানীগুণী পণ্ডিতদের আমি আবারও মনে করে দিতে চাই যে এই যে পবিত্র ভূমি, এই পবিত্র ভূমিতে যেখানে আমাদের যে 40 বছর আগে পাওয়া যে শ্বেত আকন্দ মূর্তি, প্রকৃতির নিয়মে সেই মায়ের মূর্তি বিগ্রহ, যা এই মন্দির নির্মাণ হচ্ছে, এই মন্দিরে প্রতিষ্ঠা হতে যাচ্ছে 17ই জুন, 2রা আষাঢ় বুধবার, সেই দিন সকলেই এখানে আসুন এবং সারাদিন এই অনুষ্ঠানে আমাদের সাথে সাথ দেন এবং এই এক সৎকর্ম এবং সামাজিক কর্মে সবাই সাক্ষী হন, এটাই আবেদন করি। নিজের ভাগ্য যে জ্যোতিষশাস্ত্রে কেউ যদি আসতে চান, সেক্ষেত্রে যোগাযোগটা কিভাবে, যে
স্বেচ্ছায় শুল্ক যেটা বলছেন। স্বেচ্ছায় শুল্ক আমাদের যোগাযোগের জন্য আমাদের আনন্দময়ী গ্রুপ অফ কোম্পানির 7টা রাজ্যে ব্রাঞ্চ অফিস রয়েছে। এই বৈদিক জাগৃতি সঙ্গম এবং অ্যাস্ট্রোলজার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এই দুই সংস্থাকেই ফাইন্যান্সিয়ালি আনন্দময়ী গ্রুপ অফ কোম্পানি সহযোগিতা করেছে এবং সাপোর্ট করেছে। সেই জায়গা থেকে প্রত্যেক জায়গাতে জ্ঞানীগুণী অ্যাস্ট্রোলজারদেরকে বসার জন্য একটা নির্দিষ্ট চেম্বারের প্রয়োজন। সেই চেম্বার আমি আমাদের কোম্পানির যে ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে সেখানে আমি একটা রুম, এই ধরনের সৎ বুদ্ধিসম্পন্ন জ্যোতিষ মহোদয়দের জন্য একটা চেম্বার আমার রাখা থাকে। সেই জায়গাতে যে কোনো মানুষ আমাদের এই স্ক্রিনে দেওয়া আমাদের যে সিনিয়র কোঅর্ডিনেটর কোম্পানির রয়েছে, আমাদের রিসেপশনিস্ট এবং আমাদের ম্যানেজার, তাদের ফোন নম্বর, মেল আইডি, অনলাইনে যোগাযোগ করার জন্য সমস্ত ব্যবস্থা দেওয়া থাকবে। আপনারা এই ফোন নম্বরে ফোন করুন, যোগাযোগ করুন এবং তারা আপনাদেরকে গাইড করে দেবে আপনি কোন অঞ্চল থেকে বলছেন, কোন এরিয়া থেকে বলছেন, যে স্টেট থেকে বলছেন সেই স্টেটে এই সুবিধা পাইয়ে দেওয়ার ব্যবস্থা করবে আনন্দময়ী গ্রুপ। এবং বৈদিক জাগৃতি সঙ্গম আর সাথে আমাদের অ্যাস্ট্রোলজার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আছে, যেখানে অসংখ্য জ্ঞানীগুণী পণ্ডিত এবং জ্যোতিষদের সমাগম রয়েছে, যার প্রেসিডেন্ট আমার স্যার ডক্টর অরূপ বোস, উনিও আমাদের সাথে সম্পূর্ণভাবে আছেন। আমার কুলগুরু সম্পূর্ণভাবে আছেন, সমস্ত মানুষের পাচ্ছে, এবং অভয়ানন্দ মহারাজজি, এবং এছাড়া আরও অনেক মহারাজ এবং অনেক জ্ঞানীগুণী পণ্ডিত। আজকে সবাই উপস্থিত হয়নি কারণ কালকে নবরাত্রি শুরু হচ্ছে, অনেকে আজকে আসতে পারিনি, হয়তো আগামী অমাবস্যাতে আরও অনেকে আসবে। আপনাদেরকেও বলবো প্রত্যেক অমাবস্যায় এই গুরুত্বপূর্ণ দিনে যে কেউ এই স্থানে আসতে পারেন, নিজের ইচ্ছা মতো পুজো আর্চা, এবং যদি কেউ মনে করেন আমিও যজ্ঞে আহুতি দেবো এবং পূজায় বসবো, আপনি উপবাস করে মানে একটা নিয়ম নীতির মধ্যে এসে করতে পারেন। স্বামী বিবেকানন্দের কথায়, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, সেই ব্রত নিয়ে এগিয়ে চলেছেন আমাদের ডক্টর হৃদয় হালদার। এবং এই যে বৈদিক জাগৃতি সঙ্গম এবং আনন্দময়ী গ্রুপ অফ কোম্পানির হয়ে আজকে জেলার লালপুর গ্রামে যে মা বগলামুখীর মন্দির প্রতিষ্ঠা হতে চলেছে আগামী 17ই জুন, আপনারা অতি অবশ্যই কিন্তু আসুন। আর এর মধ্যে যে অমাবস্যা তিথি আবার হবে পুজো, আপনারাও যোগাযোগ করতে পারেন এবং অংশগ্রহণ করতে পারেন। তো আজ এইটুকুই, আবার আসবো আরেকটি ব্লগ নিয়ে। আর আপনারা মা বগলামুখীর কৃপা লাভ, আশীর্বাদ লাভ করুন। দেখতে থাকুন এইভাবেই গৌতমের সাথে। আজকের মতন এখন এখান থেকে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। জয় বগলামুখী মায়ের।